অন্যের কিছু কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। সেদিন নতুন করে আবারও আমার বিয়ের সানাই বেজেছিল, তবে সেটা ছিল আমার দ্বিতীয় বিয়ে। আমার 2 মাসের একটা সংসার ছিল। ইচ্ছে ছিল সারা জীবন একসাথে থাকবো, কিন্তু তার হয়ে ওঠেনি। এত ভালোবাসার পরেও ভালোবাসার রং বদলালো। আমার প্রথম প্রেমিক, যে কোনো এককালে ছিল আমার বয়ঃসন্ধি বেলার প্রথম পুরুষ। কি অদ্ভুত ব্যাপার, 7 মাসের একটা প্রেমের সম্পর্ক ছিল তার সাথে। শুধু যে প্রেম তা নয়, প্রেম থেকে বিয়েও হয়েছিল, অথচ সেখানে কোনো ভালোবাসা ছিল না। একজন প্রেমিকা হিসেবে সে হয়তো আমার চেয়ে ভালো কাউকে পেত না। আমি এই মানুষটার প্রেমে কতই না পাগল ছিলাম। সে আমাকে উঠতে বসলে উঠতাম, বসতে বললে তাও বসতাম। কিন্তু আফসোস, তাকে আমি আমার বাঁধনে আটকে রাখতে পারিনি। সেদিন ঘরের দরজা জানালা সব বন্ধ করে অন্ধকারে এক কোনায় বসে চোখের জল ফেলছিলাম। সন্ধ্যার দিকে বান্ধবী রুদ্রনীর মেসেজের শব্দে ফোনটা হাতে নিলাম। কয়েকটা ছবি পাঠিয়েছে। আমি জানি এই ছবিগুলো কার। সাহস করে ছবিগুলো দেখতে লাগলাম। হ্যাঁ, এই ছবিগুলো আমার প্রথম প্রেমিকের বিয়ের ছবি। দেখা মাত্রই শরীরটা শিউরে ওঠে। কত সুন্দর হেসে হেসে পাশে বসে থাকা মেয়েটির সাথে ছবি তুলছে। তবে মানতে হবে, দুজনকে বেশ মানিয়েছে। সে যখন ইঞ্জিনিয়ারিং 4th সেমিস্টারে পড়তো, আমি সদ্য মেডিকেলে চান্স পেলাম। হঠাৎ একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে গিয়ে প্রোফাইল দেখে ক্র্যাশ খেয়ে কনফার্ম করেছিলাম। এরপর থেকেই আমাদের মাঝে মধ্যে কথা হতো। ব্যাস, কিভাবে যেন প্রেম হয়ে গেল আমাদের। সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল। ঝগড়া খুনসুটি সব মিলিয়ে ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যা বাঁধলো তার এক বান্ধবীর অনুপ্রবেশে। পরবর্তীতে জানতে পারি বান্ধবী নয়, সে তার প্রথম স্ত্রী। তার প্রতিটা ফেসবুক পোস্টে থাকতো দুজনের কমেন্টের ছড়াছড়ি। ধীরে ধীরে বুঝতে পারি সে অনলাইনে থেকেও আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, ফোনে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। ওকে এ বিষয়ে কয়েকবার বললে ও তো আমার জাস্ট ফ্রেন্ড বলে উড়িয়ে দিত। আমিও কিছু বলিনি আর। এভাবে অবহেলা আঘাত সইতে সইতে আমিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই অবশেষে সিদ্ধান্ত নিলাম বিয়ে করার। ভেবেছিলাম বিয়ে করলে হয়তো এইসব ঝামেলা চুকে যাবে, কিন্তু না, কিছুই ঠিক হয়নি। বিয়ের পর আরো নতুন নতুন অনেক কিছুর আগমন হলো। তার অন্তঃসত্ত্বায় স্ত্রী অসয় লুকিয়ে বিয়ে করেছিল ওরা। আমি সেদিন পারিনি ওই মেয়েটাকে ফিরিয়ে দিতে। মেয়েটা জোরহাত করে পায়ে ধরে বলেছিল, আপু, আমার বাচ্চাটাকে বাবা শূন্য করিও না, তোমার পায়ে ধরি, আরো কত কি। আমি সেদিন সত্যি মেয়েটার উপর দুর্বল না হয়ে থাকতেই পারলাম না। অবশেষে ঝামেলা অবসান হলো, ডিভোর্স হলো। নির্বাক হয়ে আকাশপানে তাকিয়েছিলাম।